সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ভয়টা অত্যন্ত বেশি দরকার। কিন্তু আমরা কেমন ইমানদার? এই জায়গায় যারা আছেন সবাই এটা যদি বলা হয় কেউ আল্লাহর ভয় করেননি, সবাই দুই হাত তুলে বলবো হ্যাঁ আল্লাহর ভয় করি, ঠিক কিনা? যদি বলতাম যে কে কে আল্লাহর ভয় করেন দুই হাত তুলে দেখান, সবাই যাদের উপরে এখনো পর্যন্ত গুনাহ লেখাও হয় নাই এরাও হাত তুলে বলতো আমি আল্লাহর ভয় পাই। অথচ সন্ধ্যার সময় টিভি দেখছে কারা? দিনের বেলা অন্যের জমিনের আইল কাটছে কারা? গান বাদ্য শুনছে কারা? বেগানা নারীর দিকে তাকাইছে কারা? আমি আর আপনি, তো ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় যদি প্রকৃত পক্ষে কলবের ভিতরে থাকতো তাহলে করা সম্ভব। তাইলে ভয়টা কারে কয়? ধরেন এই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ আছে, বলেন তো সাপটা কেউ হাত দিয়া ধরতে যায়নি না লাঠি দিয়া মারতে যায়? ওই সাপটাকে ধরতে যায় না, সবাই ভয় পায়। এই যে এরকম ভাবে ওই সাপটাকে ভয় পায়, ওই সাপটাকে ধরতে যায় না, এমন ভয়টা যদি প্রত্যেকটা বান্দার দিলের ভিতরে থাকতো তাহলে কোনো বান্দার আমলের ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হতো না। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13, 14, 15, 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এর উপর থেকেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসি আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, স্বাভাবিকভাবে দেখবেন যে যাকে বেশি মহাব্বত করে সে তাকে পরীক্ষাও করে বেশি, ঠিক কিনা? কেন পরীক্ষা করে? ওই পরীক্ষার ভিতরে যদি ওই ব্যক্তিটা উত্তীর্ণ হতে পারে তাহলে ওই ব্যক্তির সাথে মহাব্বতটা আরো সুসম্পর্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরদেরকে তিনি পরীক্ষা করেছেন। প্রত্যেকটা ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কিন্তু আমরা পরীক্ষার মধ্যে পড়লে কি করি? আল্লাহই বুঝি পারলো আমাকে এই বিপদটা দিতে। কি বলেন বলেন? সম্মানিত হাজিরিন, অনেক সময় আল্লাহর উপর আমরা দোষ চাপায় দেই যে আল্লাহ বুঝি আর কারো সন্তানটা দেখলো না, আমার এই অবুঝ শিশুটা কি এমন অন্যায় ছিল এই অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে যেমনই ভাবে সৃষ্টি করেছেন, সুখে রাখার মালিকও আমার আল্লাহ, দুঃখে রাখার মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে আমার ইমানদার হইছো, আমার প্রতি যে ঈমান আনছো, মুমিন হইছো, তোমাকে পরীক্ষা দিতে হবে। কারণ তুমি কতটুকু একটু বিপদ আসলেই তুমি কি আমি আল্লাহরে ছাইরা চইলা যাও কিনা, এটা তো পরীক্ষা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পরীক্ষা করবই তো করব। কিভাবে পরীক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিভিন্ন রকম বিষয়ের মাধ্যমে আমি বান্দাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ভয় দেখায়া পরীক্ষা করব। কি দেখায়া? ভয় দেখায়া পরীক্ষা করব। ভয় কাকে বলে? ভয় তো ওই জিনিসটাকে বলে যে জিনিসটা ভয়ের কারণে করা বন্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গার ভিতরে ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। অথচ আল্লাহর নাম কিন্তু রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো গফফার, আল্লাহর নাম হলো সত্তার। তাহলে ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহর ভয় কেন বুঝাইছেন? লক্ষ্য করে কথাগুলো শুনিয়ে নেন। একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর
আল্লাহর পয়গম্বর তিনি তো আমাদেরকে ইত্তাকুল্লাহ দ্বারা বুঝাইছেন আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, তাহলে আল্লাহকে কেন ভয় করব? এটার ব্যাখ্যা করে জানায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহকে ভয় করতে হবে এটা তুমিও যতটুকু জানো আমিও জানি ততটুকু, কিন্তু ব্যাখ্যা আমি জানি না। ব্যাখ্যা একজন জানে, যার নাম হলো হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। দুইজন চলে গেলেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছে, মুআয ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহকে ভয় বোঝানো হয়েছে বুঝলাম, কিন্তু আল্লাহর নাম যদি রহমান হয়, আল্লাহর নাম যদি রহিম হয়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু, তার আগে তোমাকে একটা প্রশ্ন করি, তোমার গন্তব্য সামনের দিকে, এই কথা বলো না, তোমার গন্তব্য হলো সামনের দিকে, কিন্তু তোমার সামনের যে রাস্তাটা আছে রাস্তাটা কাঁটাযুক্ত রাস্তা, যাওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবেই সোজা রাস্তা দিয়ে চলতে পারবা না, পিছনেও যাওয়ার সুযোগ আসেনি, গন্তব্য তো সামনের দিকে। কথাগুলো বুঝতেছেন? গন্তব্য সামনের দিকে, তাহলে রাস্তা তো সামনেরটাই নিতে হবে নাকি? পিছনে যাওয়ার সুযোগ নাই, আবার সামনের রাস্তাটাও বন্ধ। যদি দুনিয়ার দিক থেকে উদাহরণ দিই, বেশি দূরে যাব না, গত 15, 20, 25 বছর আগের জামালপুরের বাসগুলো ঢাকা যাইতো ময়মনসিংহ শহরের ভিতরে হইয়া, ঠিক কিনা? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2-3 ঘন্টা জ্যামের ভিতরে থাইকা তারপরে ওই ঢাকার মেন রোডটা ধরতো, তারপরে ঢাকায় যাইতো। যখন বাইপাসটা হয়ে গেল রহমতপুর, বলেন তো এই রহমতপুরের বাইপাস সেটা কি খোলামেলা রাস্তা নাকি নির্জন এলাকা দিয়া? নির্জন এলাকা দিয়া রাস্তা, সুন্দর সংকীর্ণ, কিন্তু এই রাস্তার মধ্যে মাঝে মধ্যে ডাকাতি হয়, মাঝে মধ্যে বিভিন্ন রকম ভাবে মানুষদেরকে মেরে ফেলা রাখে। বলেন তো রাস্তা সুন্দর, রাস্তাও সংকীর্ণ, কিন্তু রাস্তা বড় বিপদ, ঠিক কিনা? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি তোমার গন্তব্যে যাইবা, সামনের রাস্তা বন্ধ, পিছনে যাওয়ার সুযোগ নাই, তবে তোমার ডানে তোমার বামে 2টা রাস্তা আছে। এই রাস্তাটা হবে বনের একেবারে নির্জন এলাকা দিয়া, রাস্তাটাও হবে সুন্দর, রাস্তাটাও হবে সংকীর্ণ, তবে ডানের রাস্তায় বনের হিংস্র ভাগ, বামের রাস্তায় বনের বিষাক্ত সাপ। তুমি ওমর বলো, তোমার গন্তব্যে যাওয়ার জন্য তুমি কি করবা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু আমার গন্তব্যে যাওয়াই লাগবে, তাহলে ভাগ থেকে বাঁচার জন্য, সাপ থেকে বাঁচার জন্য যা হাতিয়ার নেওয়া দরকার সমস্ত হাতিয়ার আমি আমার সঙ্গে নিয়ে যাব। মুআয ডাক দিয়া বলে, কেন নিবা? কয় মৃত্যুর ভয় আসেনি? কয় আছে তো। কয় এটাকেই তো বলে তাকওয়া, যেই রকম ভাবে তুমি তোমার মৃত্যুর ভয় ভাগ থেকে বাঁচার জন্য অস্ত্র নিয়ে ঘুরতে যাও, অস্ত্র নিয়ে তুমি তোমার গন্তব্যে যাইতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আমার তোমার গন্তব্য হলো জান্নাত। এই দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার অনেক গুনাহ চলে আসবে, দুনিয়ার অনেক ফিতনা চলে আসবে, দুনিয়ার অনেক রকমের অশ্লীলতা চলে আসবে, অনেক ফায়সা জিনিস চলে আসবে। এই সমস্ত জিনিসগুলো থেকে যদি তাকওয়া, আল্লাহর আযাবের ভয়কে কলবের ভিতরে রেখে যদি দুনিয়াতে চলতে পারো, তাইলে আমার তোমার গন্তব্য জান্নাতের রাস্তাও পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ভয়টা অত্যন্ত বেশি দরকার, কিন্তু আমরা কেমন ইমানদার? এই জায়গায় যারা আছেন সবাই যদি বলা হয় কেউ আল্লাহর ভয় করেননি, সবাই 2 হাত তুলে বলবো হ্যাঁ আল্লাহর ভয় করি, ঠিক কিনা? যদি বলতাম যে কে কে আল্লাহর ভয় করেন 2 হাত তুলে দেখান, সবাই যাদের উপরে এখনো পর্যন্ত গুনাহ লেখাও হয় নাই এরাও হাত তুলে বলতো আমি আল্লাহর ভয় পাই। অথচ সন্ধ্যার সময় টিভি দেখছে কারা? দিনের বেলা অন্যের জমিনের আইল কাটছে কারা? গান বাদ্য শুনছে কারা? বেগানা নারীর দিকে তাকাইছে কারা? আমি আর আপনি, তো ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় যদি প্রকৃত পক্ষে কলবের ভিতরে থাকতো তাহলে করা সম্ভব। তাইলে ভয়টা কারে কয়? ধরেন এই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ আছে, বলেন তো সাপটা কেউ হাত দিয়া ধরতে যায়নি না লাঠি দিয়া মারতে যায়? ওই সাপটাকে ধরতে যায় না, সবাই ভয় পায়। এই যে এরকম ভাবে
ওই সাপটাকে ভয় পায়, ওই সাপটাকে ধরতে যায় না। এমন ভয়টা যদি প্রত্যেকটা বান্দার দিলের ভিতরে থাকতো, তাহলে কোনো বান্দার আমলের ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হতো না। এর জন্য প্রকৃতপক্ষে ভয় অন্তরে ঢুকাতে হবে। কেমন ভয়? যে রকম ভাবে 2020-এর কথা বলি, করোনা ভাইরাস হয়েছিল নি? করোনা ভাইরাসের কারণে সন্তান তার বাবার কাছে গেছে না, স্ত্রী তার স্বামীর কাছে গেছে না, মা তার সন্তানের কাছে গেছে না, বাবা তার সন্তানের কাছে গেছে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কয় আগে সুস্থ হও, তারপরে তোমার সাথে সম্পর্ক। কি এমন একটা সম্পর্ক? করোনা ভাইরাস ঢুকছে, ঘরের ভিতরে আটকায় রাখে, তারপরেও বাবা সন্তানের সম্পর্ক কেমন দূরত্ব হয়ে গেছে শুধুমাত্র করোনার কারণে, ঠিক কিনা? শুধুমাত্র করোনার কারণে। এই করোনার সময়ের আগেও মানুষ দেখা যায় তো মসজিদমুখী হয় না, মসজিদে নামাজ পড়তে যায় না। যখন করোনা হইল, ভারতের হিন্দুরাও মসজিদে ঢুইকা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ঠিক কিনা? কি মনে করছেন? আল্লাহ কয় বান্দা কিচ্ছু লাগবে না, একটা ভাইরাসই যথেষ্ট। কোনো পুলিশ লাগে নাই, প্রশাসন লাগে নাই, পুরো পৃথিবী লকডাউন করে দিয়েছে আল্লাহ। ভয় কারে কয় চিন্তা করছেন? যেই রকম মৃত্যুর ভয়ে করোনা থেকে বাঁচার জন্য আপনি মসজিদে দৌড়াইছেন, এমন দৌড়ানো যদি মৃত্যুর আগ পর্যন্ত দৌড়াতে পারেন, আল্লাহি কসম করে বলতে পারি আপনার জান্নাত 100% কনফার্ম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয় দেখায় পরীক্ষা করব। এমন ভাবে ভয় ঢোকায় দেব, জলোচ্ছ্বাসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, বিভিন্ন রকমের ভাইরাসের মাধ্যমে, রোগবালাইয়ের মাধ্যমে, মাঝে মধ্যে বিপদের মধ্যে ফেলে তোমাকে ভয় ঢুকায়া দিব। এই ভয়ের ভিতরে থাইকাও তুমি শিক্ষা নাও যে আল্লাহ রব্বুল আলামিন তিনি একমাত্র আমার রব। এটা শিক্ষা নিতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালজু। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোরে ক্ষুধার্ত বানায়া পরীক্ষা করব। কি বানায়া? ক্ষুধার্ত বানায়া। আমরা তো দেখা যায় এক বেলা না খাইলে পরের বেলা চেহারার দিকে তাকানো যায় না, কেউ ঠিক নেই, চেহারার দিকে তাকানো যায় না। এই যে সামনে রোজার মাস আসতেছে, এই 11টা মাস মহিলারা পর্দা করছে, এই একটা মাস দেখবেন পুরুষরা পর্দা করবে। আপনাদের দিকে নাই? দোকানপাট খোলা থাকবে, দেখবেন পর্দা দিয়ে দিছে, পর্দার ভিতরে বৈশা থেকে কথা বলেন, ঠিক কিনা? আরে তুমি কেমন ইমানদার, এক বেলা না খাইয়া রোজা রাখতে পারো না, 11 মাস তুমি কিভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছো? কেমন ইমানদার? এক বেলা না খাইয়া তুমি সারা দিন রোজা রাখতে পারো না, আবার দাবি করো ইমানদার, দাবি করো আমি মুসলমান। তুমি মুসলমান হতে পারো না, কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিল? তারা তো আর ফেরেশতা না, মানুষ তো, ঠিক কিনা? তারাও মানুষ, আমরাও মানুষ, তারা পারছে, আমরা কেন পারি না? সাহাবায়ে কেরাম দুনিয়াদারি করেছে, আমরাও দুনিয়াদারি করি। সাহাবায়ে কেরামের দুনিয়াদারির মাধ্যমে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট মিলে, আর আমরা দুনিয়ার ভিতরে দুনিয়াদারির মাধ্যমে জান্নাত তো আশা করব দূরের কথা, জাহান্নাম অবধারিত হয়ে যায়। কেমন দুনিয়াদারি করি? তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও যেই নবীর উম্মত, আমরাও তো সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরে লক্ষ্য করিয়া শুনিয়া নেন, একবেলা খাবার না খাইতে পারলে আমার মুখটা মলিন হয়ে যায়, জামাতের কাতারের মধ্যে অংশগ্রহণ করতে পারি না। অথচ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন? কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষুধার যন্ত্রণায় মসজিদের ভিতরে যখন যাইতেন, ক্ষুধার তাড়নায় মসজিদের দরজার মধ্যে তিনি হামাগুড়ি দেওয়া শুরু করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা ভাবতো হয়তো তার মিগ্রি রোগ হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণত এই রোগটা যদি কারোর ভিতরে দেখা দেয় কি করি? জুতার বাড়ি দিয়ে, ঠিক কিনা? যত জুতার বাড়ি দিবা তাইলেই ভালো হইব, ঠিক কিনা? ওই সময়ের ভিতরে নিয়ম ছিল, যাদের ভিতরে এই মিগ্রি রোগ ছিল তাদের গাড়ির ভিতরে পাড়া দেওয়া হতো। তদ্রুপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
যখন ওই মসজিদের দরজার সামনে তিনি হামাগুড়ি দিতেন, সাহাবায়ে কেরাম মনে করতো তার মনে হয় এই রোগটা হয়েছে, যার কারণে প্রত্যেকেই ঘাড়ের ভিতরে পাড়া দিয়া বের হয়ে যাইতো। আর ডাক দিয়া বলতো, সাহাবীরা তোমরা একটু কষ্ট করিয়া শুনিয়া নাও, আমার মূলত কোনো অসুস্থতা নাই, কোনো রকমের অসুস্থ নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে এমনভাবে আমি কাতরাচ্ছি। সম্মানিত হাজিরিন, এমন কষ্টের পরেও সবচাইতে বেশি পরিমাণের হাদিস তিনি সংরক্ষণ করেছেন। চিন্তা করছেন, এত কষ্ট, ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে হামাগুড়ি দেয়। আমরা কি এমন সম্মুখীন হই কখনো? এমন সম্মুখীন তো হই না। এত কষ্টের পরেও এত পরিমাণের হাদিস তিনি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সংগ্রহ করেছে, যেটা অন্য কোনো সাহাবী করতে পারে না। চিন্তা করছে। সম্মানিত হাজিরিন, এরা তো একজন সাহাবীর কথা বললাম, পয়গম্বরের পরিবারের অবস্থাটা কেমন একটু লক্ষ্য করিয়া কথাগুলো শুনিয়া নেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফরের দিকে রওনা করছেন। সফর থেকে যখন বাড়ির দিকে আসবেন, এইদিকে খেয়াল করেন, সফর থেকে যখন বাড়ির দিকে আসবেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি সফরে থাকার কারণে তিনার কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পারে নাই। পয়গম্বরের সবচাইতে আদরের মেয়ে যিনি ছিলেন, যখন সফর থেকে বাড়ির দিকে রওনা করলেন, পয়গম্বরের বাড়ির পূর্বে তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, যেহেতু আমি আমার কলিজার টুকরাকে অনেক দিন হয় দেখি না, যাই আমি আমার কলিজার টুকরাকে দেখে আসি। দরজার সামনে গিয়া ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা দরজা খোল, তোর সঙ্গে দেখা করব। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিয়া বলতেছে, মা ফাতেমা দরজা খোল, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। এরপরে পয়গম্বর ডাক দিয়া বলতেছে, মা আমি এমন কি অন্যায় করলাম? আমি তো তোর বাবা, আমি তো একজন পয়গম্বর, আমি তোকে একবার না দুইবার না তিনবার পর্যন্ত ডাক দিলাম, মা কি হয়েছে, এমন কেন রাগ করছো? ভিতর থেকে কান্না জড়িত অবস্থায় ডাক দিয়া বলতেছে, বাবা না 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 না, এমনটা নয়, আপনি যখন আমাকে প্রথমবার ডাক দিলেন আমি দরজার সামনে আইসা হাজির হয়ে গেছি, দ্বিতীয়বার যখন আমাকে ডাক দিলেন বাবা দরজা খুলেও খুলতে পারি নাই, যখন আপনি আমাকে তৃতীয়বার ডাক দিলেন বাবা আমি আর কথা না বলে সহ্য করতে পারি না, বাবা কেমনে আমি দরজাটা খুলবো? আমার শরীরে তেমন কোনো বস্ত্র নাই যে আপনার যাইরে মুসলমান। পয়গম্বরের শরীরে দুইটা চাদর ছিল, একটা চাদর দিয়ে দিলেন, ওই চাদরটা মুড়ি দিয়া চাদরটা গায়ে দিয়া দরজাটা খুললেন, আর সাথে সাথে পয়গম্বরের কাছে চলে আস। স্বাভাবিকভাবে সন্তানের মুখটা যদি মলিন হয়, সন্তানের চোখগুলো যদি ভিতরে ঢুকে যায়, শরীরটা যদি দিন দিন শুকায়া যায়, বলেন তো বাবা আমার মনের ভিতরে কষ্ট লাগে কিনা? কি লাগেনি? জোরে বলেন, লাগে কিনা? সম্মানিত হাজিরিন, ফাতেমাকে দেখে আর পয়গম্বর ডাক দিয়া বলে, মা ফাতেমা কয়দিন হয় খাবার খাও না, তোমার চোখ দুইটা ভিতরে ঢুকে গেছে, তোমার চোখের নিচে কালি পড়ে গেছে, মা কয়দিন হয় খাবার খাও না। এই দিক থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা তুমি আমার বাবা হওয়ার কারণে আমার চোখগুলো ভিতরে ঢুকে গিয়েছে, আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, বাবা এর জন্য তুমি আমাকে জিজ্ঞেস করতেছো, একটু ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছে, বাবা একটু ওই দিকে তাকাও, তোমার দুইটা কলিজার টুকরা তোমার খেলার সাথী হাসান হুসাইন তারা ওই জায়গার মধ্যে চুলার পারে তারা ঘুমায়া পড়ছে। সম্মানিত হাজিরিন, বলতেছি কেন জানেন? কারণ হলো আজকে একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত খাবার পাই না। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত খাবার নাই। সম্মানিত হাজিরিন, এই দিক থেকে হাসান হুসাইন বলতেছে, না না আমরা কি এমন অন্যায় করলাম 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাতিন আমার
তোমরা 3 দিন হলো খাবার পাও না, তোমরা কি জানো আমার অবস্থাটা কেমন? শরীর থেকে চাদরটা সরাইয়া দিলেন, সরাইয়া দেখতেছে একটা নয় দুইটা নয়, একাধারে 7টা পাথর পয়গম্বর বেঁধেছেন। তার মানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিন পর্যন্ত খাবার খায় না। এখন সম্মানিত হাজিরিন, বোঝানোর উদ্দেশ্য হলো বিপদে মুসিবতে সদা সর্বদাই একমাত্র আল্লাহর উপরই ভরসা করতে হবে, ঠিক কিনা? আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ক্ষুধার তাড়নায় মানুষ ছটপট করে, আমরা ক্ষুধার তাড়নায় হারামের দিকে দৌড়াই। যত কিছুই হোক না কেন আমি কখনো হারামের দিকে দৌড়াবো না, সদা সর্বদা হালাল জিনিস ভক্ষণ করবো, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই আমাকে ধন সম্পদ দান করছে তেমনই আমার ধন সম্পদ আল্লাহ নিতেও পারে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ যেমন দিতেও পারে নিতেও পারে, সুতরাং আল্লাহর উপর ধৈর্য ধারণ করব। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করবে বিভিন্ন রকমের ফসলাদির মাধ্যমে। এই ফসলাদি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবে, তারপরেও ধৈর্য ধারণ করতে হবে। ওই সমস্ত ব্যক্তিরাই হলো ইমানদার খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা এই অবস্থাতেও আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এত বিপদে মুসিবতে পড়েও যারা বলে যে আল্লাহর কাছেই তো আমাকে ফিরতে হবে, আল্লাহ ডাক দেয়া কয় উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্যই রয়েছে রহমত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্যই রয়েছে হেদায়েত। এর জন্য আলোচনার মেইন পয়েন্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, বিপদে মুসিবতে একমাত্র ধৈর্য ধারণ করতে হবে আর ইসলামের উপর অটল থাকতে হবে, তাইলেই আমি সফল হতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল